Watch full episodes on Jio Hotstar. ঘাসিটা যদি এই ফুরফুরি নগরের ড্যাম পৃথিবীর সবথেকে মজবুত ড্যাম হয় তাহলে এই ড্যাম তৈরি করতে পৃথিবীর সবথেকে স্ট্রংগেস্ট মেটালও তো ব্যবহার হয়েছে আমার বন্ধু। আরে আরে সাবধানে! আরে কি হচ্ছে? বাবা এইসব কি হচ্ছে? এসব কি? আর মেটালজো কোথায়? কোথায় আমার মেটালজো? কে চুরি করেছো ওটা বলো? ওই মারকুর দিয়েছে চিঠি দিয়েছে। আমরা কিছু জানি না ভাই, সত্যি। এসব কি হচ্ছে? পালাও পালাও! ওরে বাবা! আরে তো দেখছি আমাদের দিকেই আসছে। বাচ্চারা দরজা খোলো আর পালাও! ড্রাইভার কাকু দরজা খুলছে না। সিঙ্গাম স্যার ও তো বাসের দিকে যাচ্ছে, কিছু করো। এই ক্রিয়েচারের সাথে আমি একলা লড়তে পারবো না। আমার স্পেশাল ফোর্সকে ডাকতে হবে। মোটু পাতলু! আমি পড়ে যাচ্ছি আঙ্কেল, ছাড়বে না পাতলু!
বাচ্চাদের এখান থেকে নিয়ে বেরিয়ে যাও তাড়াতাড়ি। মোটু পাতলু সাবধানে। ডোন্ট ওয়ারি, আমরা এর থেকেও বড় বড় বিপদকে এখান থেকে তুলে ফেলে দিয়েছি। এ আর এমন কোন জিনিস? পাতলু সাবধানে। মোটু সাব্বাস মোটু। বাঁচবে না তুমি। পাতলু, ওর তো কিছুই হলো না, কিন্তু আমার তো লেগে গেল রে। মা গো, বাবা গো, মা গো। পাতলু, মেটাল ম্যানের উপর তো আমার লাথি ঘুষির কোনো প্রভাব পড়ছে না। আমার মেটালজো কোথায়? দাদা, আপনার কি একটা পড়ে গেছে? উপকারের কেউ দামই দেয় না রে পাতলু। পাতলু, এর সাথে আমি কিভাবে লড়বো? খালি পেটে আমার মাথায় কিছুই আসে না। তুমি কিছু একটা ভাবো না। হ্যাঁ মোটু, মনে পড়েছে। আমি ব্যাকআপের জন্য কিছু সিঙ্গারা কাছে রেখেছিলাম। এই নাও, সিঙ্গারা খাও আর শুরু করে দাও। জয় হো। আরে, গন্ধটা তো ভালোই, খেতেও নিশ্চয়ই সুস্বাদু হবে। আমার সিঙ্গারা, সিঙ্গারা। মোটু, তাড়াতাড়ি সিঙ্গারা খেয়ে নাও। সিঙ্গারা। মোটু, ও আমায় মেরে ফেললো রে। আমার বন্ধুকে মারলে আমি ছাড়বো না। ওই, হো, 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 ওই, ওই, হো, হো। আমার মাথা, আমার শরীর, আমাকে এখান থেকে বাইরে বের করো। দাঁড়াও মোটু, মোটু 1 মিনিট দাঁড়াও তুমি। আরে দাদা, আমরা কেন লড়াই করছি সেই বিষয়ে কিছু তো জানা উচিত। প্রথমে একটু কথাবার্তা বলি, তারপর না হয় সমস্যার সমাধানের জন্য একটু লড়াইও করে নেব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা শুধু শক্তিশালী নও, বুদ্ধিমানও। ঠিক আছে, সামনাসামনি তাহলে কথা বলা যাক। 1 মিনিট, 1 মিনিট। আরে, আমাদেরও তো সামনাসামনি আসতে দাও দাদা। সামনাসামনি বলতে আমি এটা বোঝাতে চাইনি। ওই চলো আমার ভাই, আমার বন্ধু, আমরা হেডকোয়ার্টারে গিয়ে সামনাসামনি কথা বলি। আমার নাম সিলভারাটো, আর আমি মেটাল ওয়ার্ল্ড থেকে এসেছি। সেখানে সবকিছু হয় মেটাল দিয়ে তৈরি, নয়তো মেটাল মিক্স করা। এমনকি আমাদের শরীরও মেটাল দিয়ে তৈরি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তুমি এখানে কি খুঁজতে এসেছো? এটা হলো মেটালজো। এটা সেই জিনিস যা শুধু পৃথিবীই নয়, পুরো ইউনিভার্সের সব মেটালের ক্যারেক্টারিস্টিক কন্ট্রোল করে, একটা ব্যালেন্স তৈরি করে রাখে। প্রত্যেকটা মেটালের নিজস্ব একটা ক্যারেক্টারিস্টিক থাকে, আর মেটালজো সেটাকে কন্ট্রোল করে।
তাহলে তুমি কি এখানে এসে এটাই খুঁজছো? আমরা খবর পেয়েছি যে পৃথিবীর কেউ এটা চুরি করে কোথাও লুকিয়ে রেখেছে। হোক বা না হোক, কিন্তু এই মেটালসও তোমাদেরই ওয়ার্ল্ডের কেউ চুরি করেছে। কারণ পৃথিবীর কেউ এই মেটাল ওয়ার্ল্ডের ব্যাপারে জানেই না, তাহলে ওটা চুরি করবেই বা কে করে? হ্যাঁ, চলো আমরা গিয়ে খোঁজ করি। হ্যাঁ হ্যাঁ, চোর ধরার ব্যাপারে আমরা ভীষণই এক্সপার্ট। হ্যাঁ হ্যাঁ, যখন চোর ধরা পড়বে তখন মেটালসও পাওয়া যাবে। তোমরা একদম ঠিক বলেছো। আরে এটা কি হচ্ছে? ওই, তাড়াতাড়ি। এই চেয়ার ভেঙে যাওয়া এটারই প্রমাণ যে তোমাদের এখানেও মেটালের ব্যালেন্স নষ্ট হচ্ছে। ওই, হ্যাঁ, ড্যামেও তো হোর্ডিং আর পোলসও ভেঙে পড়ছিল ভাই। আমাদের হাতে মাত্র 36 ঘন্টা আছে। কাল সন্ধ্যের মধ্যে যদি মেটালসও না পাওয়া যায় তাহলে মেটাল ওয়ার্ল্ড ধ্বংস হয়ে যাবে আর পুরো ইউনিভার্সের সব মেটাল নষ্ট হয়ে যাবে। মোটু পাতলু, তোমরা খুব বুদ্ধিমান আর শক্তিশালীও। আমার সঙ্গে চলো, মেটালসকে তার নিজের জায়গায় ফিরিয়ে দিতে আর চোরকে ধরতে আমাকে সাহায্য করো। ওকে সিলভারাটো, চলো। ডক্টর ঝটকার, ঘাসিটা রাম, তোমরা এখানকার সিচুয়েশনকে মনিটর করো, ঠিক আছে? এখানে তোমাদেরকে ভীষণই প্রয়োজন। মিকি আর চিঙ্গাম স্যার, আমাদের সাথে চলো। আমাকে অনুসরণ করো। ভেরি নাইস। এটা আবার কোন জায়গা? বাহ, এটা আমাদের কিং আয়েনজার প্রাসাদ। মেটাল ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত। Hey guys, welcome to Metal World. This is the palace of King Ainza. আমি এখন আপনাদের মেটাল ওয়ার্ল্ডে নতুন নতুন জিনিস দেখাবো। Keep watching my channel, Mickey Online. তুমি যেটা করছো সেটা পৃথিবীতে কেউ দেখতে পাবে না, কারণ এখান থেকে পৃথিবীতে কোনো নেটওয়ার্ক কানেকশন নেই। সিলভারাটো বাবু, আমি জানি এখন আমি রেকর্ডিং করছি আর পৃথিবীতে গিয়ে আমি এটা আমার চ্যানেলে আপলোড করব, যেখানে আমার অনেক ভিউয়ার্স বাড়বে। তোমার কি মনে হয় মেটালসও কে চুরি করেছে? কে জানে আবার কবে খুঁজে পাবো? কোথায় যে আছে কিচ্ছু জানি না। সবাই মাথা নত করে দাঁড়িয়ে যাও। কিং আয়রনজা আর কুইন গোল্ডিনা উপস্থিত হচ্ছেন। আমি পুরোপুরিভাবে চেষ্টা চালাচ্ছি। আমি বিশ্বাসের সঙ্গে বলছি যে মেটালসও খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আয়রনজা, আমরা আপনাকে যথেষ্ট সম্মান করি। আপনি একজন খুবই বুদ্ধিমান কিং।
কিন্তু যদি আপনি মেটালসও ফেরত না আনতে পারেন তাহলে আপনার এই রাজ সিংহাসনে বসার কোনো অধিকার নেই। এমন কাউকে এই সিংহাসনে বসানো উচিত যে মেটালসকে ফিরিয়ে আনতে পারবে, নয়তো আপনার সঙ্গে সঙ্গে আমরাও সবাই শেষ হয়ে যাব। হ্যাঁ, আমি জানি। আমায় আরো একদিন সময় দাও। যদি আমি সফল না হই তবে আমি আমার সিংহাসন ছেড়ে দেব। ওই দেখো সিলভারাটো কাদের নিয়ে এসেছে। হ্যালো হ্যালো, কেমন আছো? এরা তো মানুষ, এরাই আমাদের মেটালসও চুরি করেছে। মারো এদের, মারো মারো। আর ওদের জিজ্ঞেস করো মেটালসও কোথায়। থামো তোমরা, তোমরা ভুল বুঝছো। আরে থামো, শোনো। মারো 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 মারো, আরো মারো আরো মারো মারো মারো। আরে দাঁড়াও দাঁড়াও, ওদের মেরো না। কিং আয়রনজা, ওরা ভালো মানুষ, পৃথিবী থেকে আমাদের সাহায্য করতে এসেছে। থামো, সবাই থামো। ওরা ভালো মানুষ, তোমরা থামো। ওরা আমাদের হেল্পের জন্যই এসেছে। কিং আয়রনজা, ওরা হলো মোটু আর পাতলু। হ্যালো মোটু আর পাতলু, ওয়েলকাম টু মাই কিংডম অফ মেটাল ওয়ার্ল্ড। সিং দাদা, বড় ভালো ওয়েলকাম করেছো। হাড় গোড় তো পুরো মেরে কিমা করে দিয়েছো। আই এম সরি, ভেরি সরি। আর কখনোই এমনটা হবে না। আপনাদের সিকিউরিটির দায়িত্ব এখন আমার সেনাপতি জোরান্টোর উপর দিলাম। এছাড়া অন্য কোনো প্রবলেম হলে তখন আমাদের মহান বৈজ্ঞানিক টিমটিম আপনাদের হেল্প করবে। সরি সরি, আমি তো আমার কুইনের সঙ্গেই ইন্ট্রোডিউস করাতে ভুলে গেছি। ইনি হলেন আমার কুইন গোল্ডেইনা। আজ থেকে আপনাদের ভয় পাওয়ার আর কোনো কারণ নেই, কারণ আমার চোখ চারদিকে ঘোরে। থ্যাংক ইউ জোরান্টো বাবু। দেখুন, এমনিতে তো আমি কারোর কাছে কোনো রকম নাকে গলাই না, কিন্তু এই মেটালস খুঁজতে যদি আপনাদের কোনো রকম সাইন্টিফিক হেল্প লাগে তাহলে আমাকে বলতে পারেন, আমি দৌড়ে চলে আসব। কি আপনি দৌড়ে? কিন্তু কিভাবে? মানে দৌড়ে নয়, গড়িয়ে চলে আসব। কি হলো তোমার? না না, কিছু না। ও নো, ওনার মাইন্ডে আবার এফেক্ট পড়ছে। মানুষরা এখানে কেন? প্রথমে আমার মেটালসও চুরি করেছো, এখন আবার কি চুরি করতে এসেছো? আর তুমি আবার কি শুট করছো? এখানে শুটিং করা বারণ আছে। আরে টিনটিন বাবু, তাড়াতাড়ি ইনজেকশন দিন। সিলভারাটো, তুমি এনাদের খেয়াল রেখো। ওকে জোরান্টো। সরি মোটু পাতলু বাবু, মেটালসও চুরি হওয়ার কারণে সমস্ত মেটাল খারাপ হচ্ছে। ওনার মাথায় বেশিরভাগটাই মেটাল আছে, সেই কারণে কখনো কখনো ওনার ব্রেনে মেটালের ভারসাম্য বিগড়ে যায়, আর উনি এই ধরনের ব্যবহার করেন। কোনো ব্যাপার না, আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের সবার আগে সেখানে যাওয়া উচিত যেখান থেকে মেটালসও চুরি হয়েছে, কারণ অপরাধী যত বড়ই হোক না কেন কোনো না কোনো ক্লু প্রমাণ নিশ্চয়ই ফেলে গেছে। সেখানে কেবলমাত্র কিং আয়রনজা কিংবা ওনার সঙ্গেই কেউ যেতে পারে। কেউ ওখানে একা গেলে সে শেষ হয়ে যাবে। আমাকে কিং এর সঙ্গে কথা বলতে হবে। তাহলে ঠিক আছে, কিং এর সাথে কথা বলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেখানে যাব। লেটস গো মোটু, বি রেডি। ওকে।
পাথর এই পাহাড় তো দেখছি বেশ উঁচু। নিকে ভালো করে শুট করো, কোনো অ্যাঙ্গেল যেন বাদ না পড়ে। হ্যালো গাইস, আমার মনে হচ্ছে আমরা এখন হোলি কেভে পৌঁছে গেছি। হোলি কেভ ওই ওপরে, চলুন। এটাতে একটু বেশি ওপর হয়ে গেল। আমারে আরে বাপরে, এতটা উপরে! গাইস দেখুন কিং আনন্দ কি করতে চলেছে। পাতলু দেখো, আরে আরে, কি হচ্ছে? আরে তো অসাধারণ। এ কি হচ্ছে রে? আপনারা ওই ডান দিকের লিফটে চড়ে আসুন, আমি কিং এর সঙ্গে ওই বাঁ দিকের লিফটে চড়ে আসছি। চলো চলো। ওয়াও 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 ওয়াও, কি দৃশ্য, দারুণ লাগছে। বিউটিফুল। আরে না, গেলাম রে! আরে ভাই বাঁচাও! ফ্লোর ভেঙে যাচ্ছে! আমারে আরে হাই গাইস, এটা আমার লাস্ট ভিডিও হতে পারে। নিচে পড়লে পুরো শেষ। প্লিজ কিপ ওয়াচিং মাই চ্যানেল মিকি অনলাইন এন্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চিঙ্গম স্যার লুক এখানে আমাদের প্রাণ এমনি বেরিয়ে যাবে, আর ও শুটিং নিয়ে পড়ে আছে, আবার আমাকে লুকস দিতে বলছে। আমি সত্যি সত্যি শুট করে দেবো কিন্তু। তোমরা আর একটু কষ্ট করো, কিছুক্ষণের মধ্যেই আমরা উপরে পৌঁছাবো। আমরা সত্যি পৌঁছে যাব, বেঁচে থাকলে পাহাড়ের ওপরে, আর না থাকলে ওপরে ওপরওয়ালার কাছে চলে যাব রে। এইভাবে ধরে রাখো। আরে, ছাড়বে না, একদম। জোরান্টো, সিলভারাটো, যাও ওদেরকে আরে নিয়ে বাঁচাও, বাঁচাও। বাঁচাও, বাঁচাও আমাদের, বাঁচাও। আরে কেউ বাঁচাও! আরে মোটু! আপনারা ঠিক আছেন তো? যাওয়া যাক। হ্যাঁ ঠিক আছে, চলুন। হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি হলি মাউন্টেন কেভে, যেখান থেকে মেটালস চুরি হয়েছিল। আরে ওরা তো রক্সের মধ্যে দিয়ে হেঁটে চলে গেল। আরে ওটা রক্স নয়, ইলিউশন। চলো চলো। তাহলে গাইস, আমরা কেভের ভেতরে যাই। চলে এসেছি রে ভেতরে। এখানে কত অন্ধকার! এটা আবার কি? চলুন।
এটা আবার কোন জায়গা? এই জায়গাতেই বহু যুগ ধরে মেটাল জো রাখা ছিল। কিং এর পরিবার ছাড়া এখানে কারুর আসবার অধিকার ছিল না। তাহলে ওই চোর এখানে কি করে এলো? সেই খোঁজটাই করতে হবে। চলো মোটু, আমরা তল্লাশি করা শুরু করি। গোয়েন্দাগিরি। কিছু পেলে নাকি? নিচে দেখো মোটু। মোটু ওখানে কিছু পাবে না। ও সরি সরি, ভেরি সরি, সরি। এখানে কিছু পাওয়া যায় কিনা দেখি। এখানে কিছু নেই। এটা আবার কি? ওটা আবার কি? এটা আবার কি? ও, এটা তো একটা আইডেন্টিটি কয়েন, যেটা এখানকার সকল নাগরিককে দেওয়া হয়ে থাকে। এর অর্থ হলো চোর মেটাল ওয়ার্ল্ডেরই কেউ। সায়েন্টিস্ট থিনথিনি আমাদের বলতে পারবেন যে এই আইডি কয়েনটা আসলে কার। থিন থিন দাদা, জানতে পারলেন কিছু যেটা কার আইডেন্টিটি কয়েন? হ্যাঁ। আরে, দারুণ, এই অ্যাঙ্গেলটাও দারুণ। বাহ, কি দারুণ শট পেয়েছি। মিকি, তুমি কেন বারে বারে মাঝে চলে আসছো? চুপচাপ সাইডে গিয়ে দাঁড়াও। হ্যাঁ। আমরা এখনই জানতে পেরে যাব যে আইডি কয়েনটা কার। এই কয়েনের মালিকের নাম হলো অন্টানিও। উনি মেটাল ওয়ার্ল্ডের সাউথ জোনে থাকেন। আচ্ছা, তাড়াতাড়ি চলো, ও পালিয়ে যাওয়ার আগেই। আরে মিকি কোথায় গেল? মিকি, মিকি। আমি এখানে এখানে টপ অ্যাঙ্গেল থেকে শুট করছি। কেউ আমায় ধরো, আমি পড়তে চলেছি। আরে মোটু ভাই, আমার সব অ্যাঙ্গেল একেবারে বেঁকে গেল। থিন থিন স্যার, আপনিও আমাদের সাথে চলুন, গিয়ে ওই অন্টারিওকে আমরা ধরে নিয়ে আসি। আমি কারোর কাছে নাক গলাই না, তা না হলে অবশ্যই যেতাম। মজা করছেন নাকি? আপনার পা না কিছুই নেই, তাহলে কি করে করবেন? নিজের চরকায় ফেল দাও। বেশি বুদ্ধি ফলাতে এসো না, নয়তো এর ফল কিন্তু ভালো হবে না, বলে দিলাম। চলে এসো, সবাই একসঙ্গে যাব। এখানে ডক্টর ঝটকা থাকলে খুবই খুশি হয়ে যেত। কি ফাটাফাটি ফ্লাইং মেশিন বানিয়েছে। সিলভারেটো দাদা, একটু সাবধানে। না রে, একটু সাবধানে বর্দা। আরে ক্লাসিক ঘর বাড়ি। এটাই সেই অন্টারিওর ঘর। আরে আরে, কিন্তু এ তো লক করা আছে। মনে হয় ও আমাদের আসার খবর জানতে পেরে গেছে। আরে বাহ 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 বাহ, পাতলু দেখো তো কি সুন্দর ডগ স্ট্যাচু। আরে আরে এই দেখো, এই ডগটা দাঁড়িয়ে পড়লো আর চোখও খুলেছে। এতো সত্যিকারের ডগ রে। পালাও, আরে না, কামিও না, কামিও না রে, বাঁচাও। ಅಮ್ಮ ಇಡ್ಲಿ ದೋಸೆ ಸಾಂಬಾರ ಅಪ್ಪ কাম অন হিউম্যানস, তোমরা আমাকে শিকার করতে এসেছো, এখন আমি তোমাদের শিকার করব।
অন্টারিও দাদা, ওই ডগসই তো যথেষ্ট ছিল, এর আবার কি দরকার ছিল? Guys, we are being chased by metal dogs. আপনারা হয়তো এসব আগে কখনো দেখেননি। Keep watching, be happy, keep smiling. স্টপ চেজিং চিঙ্গাম স্যার! চিঙ্গাম স্যার! মোটু আরে চিঙ্গাম স্যার, এই সময় আপনার এরকম ভুলভাল বুদ্ধি কেন মাথায় আসে? আরে একে তো আমি নিজেই দৌড়তে পারছি না, তার উপরে আবার তোমাকে পিঠে বসিয়ে ছুটতে হচ্ছে রে। মোটু তাড়াতাড়ি দৌড়ো, ডগিস তোমার পেছনেই আছে। আরে পালাও! কে এলো আবার? তাড়াতাড়ি গাড়িতে উঠে বসুন। থ্যাংক ইউ জোরান্টো দাদা, আপনি কোথা থেকে চলে এলেন? আমার চোখ চারদিকে ঘোরে, আমি সব জায়গার খবর রাখি, আর আপনাদের সিকিউরিটি তো আমার দায়িত্ব। আরে আবার বাঁচাও! মোটু, আপনি এটা ড্রাইভ করুন, ইটস লাইক নর্মাল কার। আমি ওকে দেখছি। আর তুই বাঁচতে পারবি না বেঈমান। আয়ম্মা, তাড়াতাড়ি পালো রে! আরে আয়ম্মা! মোটু, গাড়ি থামাবেন না, চলে যান এখান থেকে। ওকে! স্পিড বাড়াও মোটু! আয়ম্মা মোটু, চলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি চলো! এই গাড়ি সামনে এগোচ্ছে না কেন? মোটু, আরো স্পিড বাড়াও! মোটু! আরে তো পেছনে যাচ্ছে। সবাই গাড়ি থেকে নিচে লাফাও তাড়াতাড়ি। সিট বেল্ট কিভাবে কোলে? এটা তো আমাদের জোরান্টো বলাই যায়নি। আম্মা, বাঁচাও! Guys, as you can see, we are trapped. এখন আর বাঁচার কোনো চান্স নেই। বাই বাই, আপনাদের সবাইকে বাই বাই। অলওয়েজ বি হ্যাপি এন্ড কিপ স্মাইলিং। সিট বেল্ট খোলার পদ্ধতি পেয়ে গেছি। যাও যাও, লাফাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি। মোটু কোথায়? মোটু! আমার পা আটকে গেছে রে! বাতলো! আমার পা এখান থেকে বেরোচ্ছে না, বেরিয়ে গেছে। মোটু! মোটু! মোটু, তাড়াতাড়ি লাফিয়ে চলে এসো। বাতলো! ধরে ফেলেছি, ধরে ফেলেছি মোটু। আবার দেখা হবে মোটু পাতলু। বন্ধুরা,
বন্ধুরা, রিপোর্টার তাজকি আরো একবার তাজা তাজা খবর নিয়ে আপনাদের সামনে। সারা পৃথিবীতে হাহাকার চলছে। দেখুন, সমস্ত জায়গার মেটালরা জবাব দিতে শুরু করেছে। আম্মা, এই ড্যামটা তো আমাদের মতো। দেখো, এর ওয়ালে ক্র্যাক দেখা যাচ্ছে। ওই মার কুর্তি রুটে ছেড়ে দিয়েছে। এটা আমাদের মতো নয়, আমাদেরটাই রে ভাই। ওই দেখো, দেখবে। দর্শকগণ, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন ফুরফুরিনগর ড্যামে ক্র্যাক দেখা গেছে। এরকম কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেটা জানার জন্য দেখতে থাকুন ফুরফুরিনগর নিউজ। কেউ একজন অন্টারিওকে ইনফর্ম করেছিল যে আমরা আসছি। কেন কেন? হ্যাঁ, কেউ ইনফর্ম তো করেছিল, কিন্তু কেন কেন? কে সে? হ্যাঁ, কে সে? এটাই তো ভাববার বিষয় যে কে সে। হ্যাঁ, ভাবার বিষয় তো এটাই। কেউ একজন চাইতো যে আমরা অন্টারিওর হাতে মারা পড়ি, বা অন্টারিও আমাদের হাতে মারা পড়ে। কিন্তু কে সেই ব্যক্তি? হ্যাঁ, কে সেই ব্যক্তি জানতেই হবে। এটা জানাটা বড় জরুরি যে এই ব্যক্তিটি আসলে কে। হ্যাঁ, সেই ব্যক্তি কে? আরে মোটু, তোমাকে উত্তর খুঁজতে হবে, প্রশ্নটাকে রিপিট করতে হবে না। পাতলু, খালি পেটে আমার মাথায় একদম কিছু আসে না। তাড়াতাড়ি কিছু ভাবো না। পাতলু দাদা, ভাবতে ভাবতে ফেসটা একটু এদিকে করো না প্লিজ। আইডিয়া। ওনার খাওয়ার আওয়াজ শুনে মনে হচ্ছে যেন আমার হাড় গোড় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আইরনজা, হ্যাঁ, বলুন মোটু পাতলু, কি খবর এনেছেন শোনান। চোর আমাদের ভুলের জন্য পালিয়ে গেছে। ভুল একটাই হয়েছে যে আমরা ওকে অ্যারেস্ট করে আপনার সামনে আনতে চাইছিলাম, কিন্তু এইবার যখনই আমরা চোরের খবর পাবো আমরা ওকে শেষ করে দেব। কোনো ব্যাপার না। অল দ্য বেস্ট মোটু পাতলু, আপনাদের উপরেই আমাদের মেটাল ওয়ার্ল্ড ডিপেন্ড করে আছে। তো টেক কেয়ার, চোর যেন কিছুতেই পালিয়ে না যায়। পাতলু, হঠাৎ করে গাটা গরম গরম কেন লাগছে? মনে হচ্ছে কিং একটু বেশি রেগে গেছেন। এটা ভালোবাসা নাকি পানিশমেন্ট? ভালোবাসা একটু বেশি হয়ে গেছে রে। চলো মোটু, এখান থেকে পালাই আমরা। পালাও। চোর পালাচ্ছে, চোর পালাচ্ছে। ভালোবাসা একটু বেশি হয়ে গেছে রে। বাঁচাও, কিং আয়রনজা, এটা আমি সিলভারাটো। আরে চলো, পালাও এখান থেকে। কোথায় লুকিয়ে রেখেছো? বলো আমাকে তাড়াতাড়ি।
আমরা তো এখানে মার খেতেই এসেছি। আরে আমি যদি এভাবে মার খেতে থাকি তাহলে শুট কখন করব? আমি ভীষণই দুঃখিত। ওনার মেটালের ভারসাম্য এতটাই বিগড়ে গেছে যে কখনো কখনো আমাকেও ভুলে যান। মোটু পাতলু রেডিও কোথায় আছে জানা গেছে, চলো আমার সঙ্গে। ওকে ধরার জন্য আমার একটা পাওয়ারফুল ম্যাগনেটের প্রয়োজন হবে, যেটা মেটালকে নিজের দিকে টানতে পারবে। আপনি যেমনটা চাইছেন ঠিক তেমনটা নয়, কিন্তু একটা সিমিলার গ্যাজেট আছে আমার কাছে। এই নিন। চলো। ওয়াও, কি সুন্দর দৃশ্য! পাতলু, তুমি আইডিয়া বলেছিলে, কিন্তু আইডিয়াটা আমাদের বোঝাও তো নীল। আমার আইডিয়া এটাই ছিল। আমি কিং আয়রনজার সামনে এটাই বলেছিলাম যে যদি এবার অন্টারিওর খবর পাই তাহলে আমরা ওকে ওখানেই শেষ করে দেব। যে আমাদের এখানে আসার খবর প্রথমেই অন্টারিওকে জানিয়ে দিয়েছিল সে কিং এর কাছেই থাকে। কোনো গার্ড বা স্টাফ হবে নিশ্চয়ই যে আমাদের কথা শোনে। তার মানে ওই তোমার কথা লুকিয়ে শুনে অন্টারিওর অ্যাড্রেসটা সিলভারাটোকে বলে দিয়েছে, যাতে আমরা গিয়ে অন্টারিওকে শেষ করে দিই আর চুরির প্রমাণটা যেন শেষ হয়ে যায়। ইয়েস! আর আমার নজরে চোর অন্টারিও নয়, ওকে ফাঁসানো হচ্ছে। চোর ওই খোচর যে আমাদেরকে অন্টারিওর ব্যাপারে আর অন্টারিওকে আমাদের ব্যাপারে সবকিছু বলছে। সবাই এখানেই দাঁড়াও, অন্টারিওর লোকেশন এখানেই আশেপাশে কোথাও শো করছে। কোথায় আছে এই অন্টারিও? মোটু পাতলু, এসো! আমি তো তোমাদেরই অপেক্ষায় ছিলাম। অন্টারিও, আমরা তোমাকে ধরার জন্য এসেছি। আমাকে ধরবে? বোল্ডার অ্যাটাক! আরে ওটা কি ছিল? মোটু, যাই হোক না কেন আমাদের ওকে বাঁচাতে হবে, না হলে মেটালজো কোথায় আছে সেটা আমরা কোনোদিনই জানতে পারবো না। চলো চলো। আমরা তোমাকে বাঁচিয়ে নেব অন্টারিও। আমায় বাঁচাও, বাঁচাও! হেল্প! মোটু পাতলু, আমাদের আর আমাদের ওয়ার্ল্ডকে বাঁচাও। মোটু পাতলু, কেউ তো আছে যে ওকে লুকিয়ে লুকিয়ে টানছে। অন্টারিও! মোটু পাতলু দাদা, বাঁচাও! মিকি, আমরা তোমায় কিছু হতে দেব না। চলো মোটু, যাও ওদেরকে গিয়ে বাঁচাও। আমি ম্যাগনেটিক গ্যাজেট দিয়ে ওদেরকে আটকে রাখার চেষ্টা করছি। মোটু দাদা, বাঁচাও! মিকি! মোটু মোটু, তাড়াতাড়ি কিছু করো। তাড়াতাড়ি কিছু করো মোটু। মোটু পাতলু, হেল্প! মোটু, বাঁচাও অন্টারিওকে। বাঁচাও! থ্যাঙ্কস মোটু দাদা।
আরে 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 মোটু পাতলু থ্যাঙ্কস আপনারা দুজন এত খারাপ নয় যতটা আমাকে বলা হয়েছিল। বলা হয়েছিল? ঠিক আছে ঠিক আছে, তোমার কাছে আমার অনেকগুলো প্রশ্ন করার আছে, এক এক করে উত্তর দাও, এক এক করে। কিছুদিন ধরে নতুন কোন ক্রিচার এসেছে, সেটা কোন ক্রিচার কেউ জানতো না, আর আজ পর্যন্ত কেউ দেখেনি, কিন্তু সে টানতে টানতে কেভের মধ্যে নিয়ে যায়, সে আর ফেরত আসে না। সে তো ঠিক আছে, কিন্তু আমাদের এটা বলো যে তুমি আমাদেরকে মারতে কেন চাইছিলে? হ্যাঁ? কারণ আমি খবর পেয়েছিলাম যে আপনারা আমায় চোর ভাবেন এবং আমাকে ধরে আপনারা পৃথিবীতে নিয়ে যাবেন, কিন্তু আমি তো কোনো চুরি করিনি। মোটু পাতলু, তোমরা ঠিক আছো তো? চিংগাম স্যার, আমরা একদম ঠিক আছি। মোটু, এই অন্টারিওকে ছাড়বে না একদম। চিংগাম স্যার, ও কিছুই করেনি। আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। মোটু পাতলু, এখন আমি আসি। ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য। আমার বন্ধু, নিজের খেয়াল রেখো, আর অন্টারিও তুমিও তোমার নিজের খেয়াল রেখো। আবার দেখা হবে। মোটু পাতলু, আবারও বলি অনেক অনেক ধন্যবাদ। বাই বাই। আবার বাই বাই অন্টারিও। কোথায় গেল? কোথায় গেল? আপনি সব বিপদের সময় কোথায় উধাও হয়ে যান বলুন তো? হ্যাঁ, যেন আপনি আগে থেকেই জানতে পারেন যে বিপদ আসতে চলেছে। ওই ভাই, ওই ঘাসিটা এখানে পরিস্থিতি তো আরো বিগড়ে যাচ্ছে ভাই। বকটা ঝটকা তাড়াতাড়ি করো, পুরো শহরে মেটাল খারাপ নষ্ট হয়ে ভেঙে পড়ছে, শুধু ড্যাম বাঁচালে কিচ্ছু হবে না, বড় প্রবলেমের সলিউশন বাবু। আম্মা, ও আমার ভাই, আমার বন্ধু, বড় প্রবলেমের জন্য মোটু পাতলু তো গেছে, ওদের উপরে ভরসা রাখুন না। ওই ওই ওরে বাবা, মোটু পাতলু, তাড়াতাড়ি কিছু করো। আমি কিছুক্ষণের মধ্যেই ওখানে পৌঁছে যাচ্ছি, আর কিছুক্ষণ সময় লাগবে আমার ওখানে পৌঁছতে। কিং আয়রনজা, একদিন হয়ে গেছে, এবার আপনার উচিত সিংহাসন ছেড়ে দেওয়া। অন্য কাউকে রাজা করে দিন, যাতে সে মেটালজো খুঁজে এনে আমাদের রক্ষা করতে পারে। প্রথমে চোরকে শাস্তি দিন, তারপর যাকে খুশি রাজা করে দিন। চোর? কে চোর? শীঘ্র বলো। চোর সেই যে অন্টারিওর আইডেন্টিটি কয়েনকে চুরি করেছিল আর হুলিকে ফেলে দিয়েছিল, যাতে সন্দেহটা অন্টারিওর ওপরে যায়। আর যখনই আমরা অন্টারিওকে ধরতে যেতাম, অন্টারিওকে ইনফর্ম করে দিত, যাতে অন্টারিও ওখান থেকে পালিয়ে যায় বা ভয়ের চোটে আমাদেরকে শেষ করে দেয়। চোর সে যে বারবার সিলভারেটোকে ফোন করে আপনার বিরুদ্ধে ভড়কে দিত, যাতে আপনি আপনার রাজ সিংহাসন ছেড়ে দেন। কিন্তু দেখুন, না অন্টারিও পালিয়ে গেছে, আর না আমাদেরকে শেষ করতে পেরেছে। ও আমাদের সাথেই এখানে এসেছে। চোর সে যে আমাদের আর অন্টারিওকে বারবার শেষ করার চেষ্টা করেছে, আর এটা করার একটাই কারণ, যেন সন্দেহ ওর ওপরে না যায়। তোমরা বারবার আমার দিকে তাকিয়ে কেন কথা বলছো? আমার তো মনে হয় চোর আমি নই, তোমরাই চোর। তোমরা অন্টারিওর সঙ্গে মিলিত। আমি যখনই তোমাদের খবর দিয়েছি যে অন্টারিও কোথায়, তোমরা ওকে ধরার বদলে পালাতে সাহায্য করেছো। কি? আমার মনে হয় সিলভারাটো ঠিক কথাই বলছে।
পাতলু আমি বাড়ি যেতে চাই, আমি এখানে থাকবো না, আমি বাড়ি যেতে চাই রে। আরে মোটু চুপ করো, তুমি বাচ্চাদের মতো কান্নাকাটি করছো কেন? কিং আয়রনজা, চোর সেই যে আপনার খাবারের মধ্যে কিছু মিশিয়ে আপনাকে অজ্ঞান করে দিয়েছিল আর আপনাকে তুলে কেভে নিয়ে গেছে যাতে ওনার রয়্যাল ডায়মন্ডের সাহায্যে ও কেভে ঢুকতে পারে। তবে শীঘ্র বলো চোরকে, আমি তাকে কঠিন শাস্তি দেব। এই চোরের কাছে স্পাইডারের মতো কিছু একটা ক্রিচার আছে যে আমাদেরকে মারার চেষ্টা করেছে। তাড়াহুড়োয় চোর নিজের কাপড় থেকে ওই মাকড়সার ওয়েব বের করতে ভুলে গেছে। চোরের কাপড়ে মাকড়সার ছোট ছোট ওয়েব এখনো আটকে আছে স্যার। সামনে চলে এসো, না হলে এখানে থাকা এক একজনের কাপড় চেক করা হবে। হ্যাঁ, আমরা অনেক ভেবেছি। তারপর আমরা থিন স্যারকে বললাম যেভাবেই হোক আমাদেরকে ওর ফোন নাম্বারটা বের করে দিক যে সিলভারাটোকে ভড়কে দিয়েছিল, আর সিলভারাটোর থ্রু ওকে অন্টারিওর ব্যাপারে আমাদের যাওয়ার খবরটা জানিয়ে দিয়েছিল। এটা তো আমার নাম্বার। তোমাদের কথা শুনে তো মনে হচ্ছিল যে সিলভারাটো চোর। কিং আয়রনজা, শেষ প্রমাণের সাথে আমরা এই কেসটা ক্লোজ করছি। আমাদের ওখানে একটা প্রবাদ আছে যে চোরের মায়ের বড় গলা। মিকি, দেখাও। হ্যালো গাইস, এবার আমি বলবো চোর আসলে কে। তো ফ্রেন্ডস, দেখলেন আপনারা, ইটস জোরান্টো। তাহলে এটা দেখুন মিস্টার তিতিন। আরে সব হচ্ছেটা কি? হ্যাঁ কিং আয়রনজা, এটা আমার প্ল্যান অনুযায়ী মিকি এক্ষুনি শুট করেছে। যদি মাকড়সাটা তোমার না হয়ে থাকে তাহলে তুমি কাপড় চেক কেন করছিলে? চোর তুমি, কারণ তোমার সিংহাসন দরকার ছিল। চোর তুমি, তুমি, তুমি। আমি হলাম চোর, আমি চোর। মোটু পাতলু, তোমরা আমার প্ল্যান ভেস্তে দিয়েছ। পারফেক্ট প্ল্যান ছিল। এবার আমি বাকি গল্পটাও সবার সামনে খুলে বলছি। ওই ক্রিচারের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কারণ ওই ক্রিচার হলাম আমি। আই এম দ্য ক্রিচার। আরে না, আবার কি? এ তো অদ্ভুত ব্যাপার। আয়া মা, এই জিনিসটা কি মানুষ নাকি মাকড়সা? আমি এরকম প্রাণী এর আগে কোনোদিনও দেখিনি। এবার বুঝেছি যে ড্রাগনকে নিজের জালে আটকেছিল সেটা তুমি ছিলে। চোর আমাদের কাছেই ছিল আর আমরা গোটা শহর তন্ন তন্ন করে খুঁজেছি। কিং এর খাবারে আমি ঘুমের ওষুধ মিশিয়েছিলাম। কিং আয়রনজা মজা করে সেসব খাবার খেয়েছে, কোনো কিছু না বুঝেই। উনি জানতেন না যে আজকের এই ডিনার ওনার জীবনটাই বদলে দেবে। এসব আমার কি হচ্ছে? আমার আমার মাথা ঘুরছে কেন? কেউ আছো? হেল্প, হেল্প! কিং অজ্ঞান। কিং আয়রনজাকে ছাড়া আমি ওখানে যেতেই পারতাম না। না লিফটের দরজা খুলতো, না ওই কেভের যেখানে মেটাল রাখা আছে। তাই কিং যখন অজ্ঞান হয়ে গেলেন, আমি ওনাকে কোলে তুলে ওই মাউন্টেনে নিয়ে গেলাম। আমি কেঁদে গেলাম, মেটাল নিলাম আর কিংকে আবার প্রাসাদে নিয়ে এসে শুইয়ে দিলাম। বিশ্বাসঘাতক, ষড়যন্ত্রকারী, আমারই লোক হয়ে আমারই বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো তুমি। সৈন্যগণ, ওকে বন্দি করো।
ধরতে পারো, কিন্তু মেটালস তুমি পাবে না, কারণ সূর্য এক্ষুনি অস্ত যাবে। কিছুক্ষণের মধ্যেই সব শেষ হয়ে যাবে। তোমরা যদি বাঁচতে চাও তাহলে একটাই উপায়, আমাকে রাজা হিসেবে মেনে নাও, নয়তো সব শেষ। না না, আমার জন্য রাজ সিংহাসনের থেকে লোকের জীবনের মূল্য অনেক বেশি। এটা মেটাল ভার্সেল লকের রয়্যাল কি। নাও, তুমি রাজা হয়ে সুখী হও। কিং আয়রনজা, আমি আপনাকে এটা কোনোদিনই করতে দেব না। আমাদের ওয়ার্ল্ডও বিপদে পড়েছে, আমাদের সবাইকে বাঁচাতে হবে। এত সহজে নয়। মোটু আরে 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 না 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 না, ছাড়ো ছাড়ো আমাকে। মোটু ধরো এটাকে। মোটু দাদা, দারুণ দারুণ। বন্ধুগণ, আজ থেকে মোটুই মেটাল ভার্সের রাজা। কিং মোটু, আদেশ দিন, কি করতে হবে? সবার আগে তো এই জোরান্টোকে আমাকে উচিত শিক্ষা দিতে হবে। সৈন্যরা, তোমরা সবাই জোরান্টোকে ধরো। জোরান্টো, এবার তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। জোরান্টো! তোমাদেরও আমি ছাড়বো না, মোটু পাতলু। চলো জোরান্টো! ওই ভাই, ওরে বাবা, হ্যাঁ এই হয়ে গেছে সোজা। আর এটাও হয়ে গেছে। ওরে ভাই। ডক্টর ঝটকা, হ্যাঁ ঠিক আছে, এবার ধরো। ওরে বাবা, ডক্টর ঝটকা, এই তো সব কিছু একেবারে ভেঙে যাচ্ছে। ওরে বাবা রে! হয়ে গেছে। ওই ডোন্ট ওয়ারি ঘাসিটা, এবার আর কিছু ভাঙবে না ভাই। ওই মার গুড় দিয়ে রুটি চিনি দিয়েছে। ওরে বাবা রে! ভাই, ডক্টর ঝটকা, এই,
কেউ জানে না এসব কি হচ্ছে পুরো পৃথিবী স্যাটেলাইট ভেঙে পড়ছে সমস্ত কম্পিউটার বন্ধ হয়ে যাচ্ছে আমার মনে হয় এটাই পৃথিবীর শেষ দিন আয় মা আপরে ও সবাই আমার কথা মন দিয়ে শোনো আমি এই ওয়ার্ল্ডটাকে ধ্বংস হতে দেব না আমি তোমাদের কাছে কথা দিলাম হ্যালো গাইস, আমরা সবাই বেরিয়েছি ওই অপরাধী দ্য ট্রেটার জোরান্টোকে খোঁজার জন্য। আর সে এখানে কোথাও লুকিয়ে আছে। হই! হো! গাইস, এমন জায়গা আগে আমি কখনো দেখিনি। আয় মা এই জায়গাটা কি ভয়ঙ্কর রে আমার হ্যাঁ! হো! জোরান্টো আমি তোমায় ছাড়বো না হো! 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 ওই! হো! ওই! ওই! হো! গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন জোরান্টো আর মোটু দাদার মধ্যে একটা জোর ফাইট হচ্ছে। ও! কোথায় পালাচ্ছ তুমি দাঁড়াও জোরান্টো হই! ছাড়বো না তোমাকে তুমি বেঁচে পালাতে পারবে না ওই! জোরান্টো মেটালজো কোথায় আছে বলে দাও না হলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে ওই! মেটালজো কোথায় আছে বলে দাও আমায় জোরান্টো হো! ওই! হো! হো! জোরান্টো এবার তোমার খেলা শেষ হয়েছে এখন বলো যে মেটালজো কোথায় আছে হো! নিজে খুঁজে নাও কিন্তু তার আগে আমি তোমাকে শেষ করে দেব হো! ওই! ওই! হো! রাজা হবে তাই না তুমি রাজা হবে পুরো দুনিয়াটাকে তুমি সমস্যায় ফেলে দিয়েছো নাও তোমায় হওয়াচ্ছি রাজা ওই! আরে এটা কি হলো রে ওই! ওই! আরে ও না ওই! ছাড়বো না তোমাকে আমি জোরান্টো আরে পাত্র দাদা, কিছু একটা তাড়াতাড়ি করো। কিং আয়রনজা সিলভারেটো আমাদের মোটুকে হেল্প করতে হবে চলো কোথায় গেল মোটু থামো তুমি জোরান্টো তাহলে তুমিও এসেছো আয়রনজা তোমাকে তো অভ্যর্থনা জানাতে হবে জোরান্টো আরে মোটু গেল কোথায় জোরান্টো আমি এখানে আছি তোমরা সবাই মিলেও আমাকে আটকাতে পারবে না আয়ামা আদা নাম সিঙ্গামা আর সিঙ্গামার হাত থেকে ছাড়া পাওয়া ইম্পসিবল মানে হলো ইম্পসিবল ইউ আর আন্ডার অ্যারেস্ট রেস্ট 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 আম্মা এই না
সাইকেলরা গো হেড হিম ওকে চিংগাম স্যার আইয়া চিংগাম স্যার আমাদের বাঁচান এই কচি কচি ডাব আমার কোনো ক্ষতি করতে পারবে না। চিংগাম স্যার তুমি আমাদের হেল্প করছো নাকি ওকে এবার এই জোরান্টো আমার হাত থেকে বাঁচতে পারবে না। এই নাও, এবার বেঁচে দেখাও। কি মোটু কেমন লাগলো? তুমি আমাকে অনেক জ্বালিয়েছ। নাও এবার গুড বাই বলার সময়। বাই বাই মোটু। গাইস দেখুন একবার জোরান্টো মোটু দাদাকে হাওয়ায় উড়িয়ে দিল। আরে মোটু না মোটু তুমি কোথায় মোটু মোটু দাদা কোথায় তুমি? শেষ হয়ে গেছে তোমাদের নিউ কিং। এবার আমি নিচে গিয়ে ওই রয়্যাল ডায়মন্ডসটা নিয়ে নেব, আর তারপর আমি হব দ্য নিউ কিং। এত তাড়া কিসের তোমার জোরান্টো? প্রথমে যুদ্ধের প্রস্তুতি তো নাও। যে জিতবে জোরান্টো সেই হবে রাজা। শাবাশ মোটু মোটু পেছনে দেখো। ওই সবাই সেফ জায়গায় চলে যাও ভাই। এই দাঁড়ো ভাই। ওই ওই আমার ভাই, আমার বন্ধু, এখানকার অবস্থা খুবই খারাপ। তাড়াতাড়ি কোনো সেফ জায়গায় চলে যাও ভাই, তাড়াতাড়ি। ওরে বাবা পালা রে। না না ডক্টর ঝটকা
ওই মোটু পাতলু আমার ভাই আমার বন্ধু, যা করার তাড়াতাড়ি করো, এখানকার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের সবার তোমাদের উপর বিশ্বাস আছে, শুধু সেটাকে ভেঙো না বন্ধু। জোরান্টো চলে এসো। ও মা গো, বাবা গো, একে এতবার মারলাম তবুও বারবার ফিরে আসছে। এবার তো আমার হাতও ব্যথা করছে রে। কিং মোটু, আমাদের এখানে কিং পাবলিকের সামনে কাঁদে না, প্লিজ এটা খেয়াল রাখ। পাতলো আমার নারকেলটা ভেঙে দিল রে। জোরান্টো, পাতলুর গায়ে হাত তোলার সাহস তোমার কি করে হলো? আমার বন্ধুকে ছাড়ো। ওই, 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 সরি, জানতাম না তুমি কাঁদছো। এটা আমি এডিট করে দেবো। মনে করে এডিট করে দিও, না হলে সারা জীবন কাঁদতে থাকবে, বুঝলে? বুঝে গেছি। কিং মোটু, আপনি কিং এর কবচ পড়েছেন। আপনি যে অস্ত্রের কথাই ভাববেন সেটাই আপনার হাতে চলে আসবে। আরে এতক্ষণে বলছেন কিং দাদা, প্রথমে বলা উচিত ছিল, তাই না? এবার দেখো খেলা, আর খেলার মজা। জোরান্টো, ওই, এই নাও। ওই, ওই, এই নাও। দেখো গাইস, মোটদার সলিড পাঞ্চ। কিন্তু আমি বেঁচে যাব, কারণ আমার কাছে মেটাল অ্যাসর পাওয়ার আছে। মেটাল অ্যাসর থেকে বেরোনো রেজ আমাকে প্রোটেক্ট করবে, কিন্তু আর কেউ বাঁচতে পারবে না। টাইম শেষ হয়ে এসেছে। The whole world is finished. Bye bye. আরে এবার কি হবে? মেটাল যে কোথায় রেখেছে এটাও তো জানা নেই। এটার খোঁজ একমাত্র জোরান্টোই দিতে পারে। সে তো পালিয়ে গেল। ওকে খুঁজে পাওয়াটা এত সহজ হবে না। আর সূর্যাস্ত প্রায় হতে চলেছে। পাতলু, পাতলু, তাড়াতাড়ি কিছু ভাবো না। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না রে। আইডিয়া! জোরান্টো মেটাল জোর রেজের কথা বলছিল, আর এটাও বলছিল যে তার রেজ থেকে ও শক্তি পায়। হোক বা না হোক, মেটাল জো এই কয়েকটা কেভের মধ্যে কোথাও আছে। কিং মোটু, চলুন। আপনি হলেন কিং। যদি মেটাল জো এখানেই কোথাও থাকে, সেটা আপনি তুলে নিয়ে হোলি কেভে রেখে দিন। সময় খুব কম, সূর্যাস্ত হতে আর কয়েক মুহূর্ত বাকি। শীঘ্র করুন কিং মোটু। ড্রাগন জা! চলো ড্রাগন জা! কোথায় আছে ওই মেটাল জো?
ওই দেখো, ওই কেভ থেকে রেস বেরোচ্ছে। মনে হচ্ছে ওর মধ্যেই মেটালসও আছে। চলো। মেটালসও এখানেই কোথাও আছে, হয়তো ওই দরজাটার পেছনে। আমাকে সাবধানে থাকতে হবে। আরে কোথায় আছে এই মেটালসো? দেখতে পাচ্ছি না কেন? ও হ্যাঁ, পেয়ে গেছি মেটালসো, পেয়ে গেছি মেটালসো। হ্যাঁ, এবার এটাকে তাড়াতাড়ি এর আসল জায়গায় নিয়ে যেতে হবে। হ্যাঁ, চলো। মোটু পাতলু শীঘ্র করো, সময় খুবই কম আছে। আমি ফিরিয়ে নিয়ে এসেছি মেটালসোকে। মোটু দাদা, শেষমেশ আমরা হোলি কেভে পৌঁছে গেলাম। মোটু তাড়াতাড়ি করো, আমাদের হাতে আর অল্প সময় আছে। আরে আরে ওই জোরান্টো এখানেও চলে এসেছে। মোটু, এত চেষ্টা করে তুমি এখানে তো পৌঁছে গেছো, কিন্তু এরপর আর যেতে পারবে না। পাতলু, এবার পৃথিবী শেষ, তুমি কিচ্ছু করতে পারবে না। এই জোরান্টো, তুমি ছেড়ে দাও মোটুকে। ছেড়ো আমাকে, ছেড়ো। জোরান্টো, আম্মা, আরে আরে এবার কি করি, কি করে বাঁচাই মোটুকে? আইডিয়া, মোটু রেডি হয়ে যাও। ড্রাগন অ্যাটাক। জোরান্টো দাদা, এই নাও মেটালসো। আমি আর লড়াই করতে পারবো না। হ্যাঁ, অশুভ যতই চেষ্টা করুক না কেন, জয় সব সময় শুভরই হয়। বাই বাই জোরান্টো। মোটু তাড়াতাড়ি, শুধু 4 সেকেন্ড বাকি আছে। ওই ঘসিটা, মেটাল খারাপ হওয়া থেমে গেছে ভাই। আমার ভাই আমার বন্ধু মোটু পাতলু করে দেখিয়েছে। ওই ঢেকে চিকে ভাই।
আরে ফাটাফাটি মোটু পাতলু করে দেখিয়েছে ভেরি গুড মোটু পাতলু ইয়ে মোটু পাতলু পেরেছে মোটু পাতলু কিং আয়রনজা, এই নিন আপনার মেটাল ভার্সের চাবি। মোটু পাতলু থ্যাংক ইউ ভেরি মাচ। শুধুমাত্র তোমাদের জন্যই আমাদের মেটাল ভার্সই নয়, সমগ্র পৃথিবী বেঁচে গেছে। থ্যাঙ্কস আ লট। মোটু পাতলু, আপনাদের এবং আপনাদের বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। মোটু দাদা, পাতলু দাদা, তোমরা তো শুধু ফুরফুরি নগরের নও, গোটা ইউনিভার্সের হিরো হয়ে গেলে। ওয়াও, ভেরি গুড। আই এম ফিলিং ভেরি প্রাউড কারণ আমি তোমাদের বন্ধু। Hey guys, this is the end of my Metal World story. আপনারা কেমন ভাবে মোটু দাদা এবং পাতলু দাদা গোটা ওয়ার্ল্ড গেম বাঁচিয়ে নিল। And don't forget to share and subscribe. Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.